নিলয় তিশা গাড়ি থেকে নেমে যায়, আর নীরা গাড়ি থেকে নামতেই শাড়ির কুচির উপর পা পড়ে কুচি খুলে যায়। হায় খোদা! ও শিট, তিশা তোর ভাবিকে আড়াল করে দাঁড়া। নিলয় গাড়ির দরজা খুলে এক পাশ থেকে নীরাকে আড়াল করে দাঁড়ায়, আর এক পাশ থেকে তিশা। নীরা শাড়ি গুটিয়ে নিয়ে দাঁড়ায়, তাকিয়ে দেখে নিলয় রাগী লুকে নীরার দিকে তাকিয়ে থেকে শাড়ির কুচি ঠিক করতে থাকে। ইচ্ছে করছে থাপড়িয়ে গাল লাল করে দেই। ভাগ্যিস ওখানে কোনো লোকজন নাই, নয়তো কি হতো। হ্যাঁ, বকছেন কেন? কুচিটাই তো খুলছে, শাড়ি তো ঠিক আছে। নীরা নিলয়ের দিকে তাকাতেই চুপ মেরে যায়, কথা শেষ করে না। নিলয় শাড়ির কুচি ঠিক করে গুজে দিতে গেল। আমি পারবো। চুপ। শাড়ির কুচি গুজে দেবার সময় নীরার পেটের সাথে নিলয়ের হাতের ছোঁয়া লাগতেই নীরা নিলয়ের হাত খামচিয়ে কুচিগুলো ধরে। আমি করি, প্লিজ। নিলয় আর কোনো কথা বাড়ালো না। নীরা কুচি গুজে শাড়ি ঠিক করে নেয়। কি ম্যাডাম, ভালো করে ঠিক করে দিয়েন, সব রাস্তা কিন্তু ফাঁকা পাবেন না। দুটোকে থাপড়িয়ে ঠিক করে দিব, সব সময় ফাজলামি। চুপচাপ গাড়িতে বস, আমি ফুচকা নিয়ে আসি। নিলয় চলে যায় ফুচকা নিতে। ভাবি, তুমি কাজটা মোটেই ঠিক করছো না। কেন? আমি আবার তোমার কি করলাম? মেয়েটাকে শুধু শুধু মার খাওয়ালে আজ। আই পেতনি, তোর কেন তো গায়ে বাজছে রে? দরদ একবারে উতলেই পড়ছে না? যা ওর কাছে, তোর রাক্ষস ভাইটারে ওই রাক্ষসের গলায় ঝুলিয়ে দে। আমি বেঁচে যাই এই গুন্ডাটার হাত থেকে। বিড়ানি, হাতিনি, গন্ডারনি, ধুর কি সব বলছি আমি। কি গো, কি বলছি তোমায় শুনছো না নাকি? বলো। কি তাহলে আমার কথাটা মিলে গেল তো? বাজিতে তাহলে আমারই জিত হলো তো? কিসের বাজি? আরে মনে নাই, আমি বলেছিলাম না তোমায় তুমি ভাইয়াকে ভালো না বেশি থাকতে পারবে না। কি মিলে গেল তো? কি যাতা বলছো? এখানে যা তার কি আছে? যাতা নয় তো কি? আমি কবে বললাম আমি তোমার ভাইকে ভালোবাসি? মানে কি বলছো তুমি? অন্তত আমায় মিথ্যা বলো না তুমি। ভাইয়ের উপর তোমার ভালোবাসা আমি উপলব্ধি করছি। আচ্ছা, আমার কথা বাদ দাও। আজ যা হলো তারপরেও তুমি কি করে বলো যে তুমি ভাইকে ভালোবাসো না? হাউ ইট পসিবল ভাবি? নীরা কি বলবে সত্যিই ভেবে পায় না, কারণ সত্যিই ও নিলয়কে খুব ভালোবাসে, কিন্তু নীরার মধ্যে কোনো এক জড়তা কাজ করছে এই সত্যিটা মেনে নিতে। ও কোনো কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়ে। সত্যি কাছ থেকে পালাচ্ছ না? পালাবো কেন? তা তুমি জানো। আমি মোটেই পালাচ্ছি না, আর আমি মিথ্যা বলছি না। কি মিথ্যা বলছো না তুমি ভাবি? এটাই যে আমি তোমার ভাইকে ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসবও না। তিশা কিছু বলতে যাবে, ঠিক তখনই খেয়াল করে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। তিশা ওর ভাইয়ের মুখের দিকে তাকিয়েই বুঝতে পারে ও নীরার সব কথা শুনছে। ভাই, তুই কখন এলি? নীরা তিশার কথায় চমকে উঠে পিছে ঘুরে দেখে নিলয় দু হাতে প্যাকেট নিয়ে ছলছল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। নিলয়ের দিকে তাকিয়ে ওর ওই দৃষ্টি দেখেই নীরার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। নীরা কিছু বলতে যাবে, তার আগেই নিলয় তিশার হাতে প্যাকেট ধরিয়ে দিয়ে গাড়িতে উঠে পড়ে। সাথে সাথে তিশাও। নীরার কথাই শুধু নিলয়ের না, তিশারও মন ভেঙে যায়। নীরা সত্যিই আজ বড় একটা ভুল করে ফেলেছে। পুরো রাস্তা নীরার সাথে আর কেউ কথা বলেনি। বাসায় এসেও নীরার সাথে কেউ কথা বলে না। নীরার খুবই খারাপ লাগে। তিশা নীরার হাতে প্যাকেট দিয়ে রুমে চলে যায়। জান পাখি, খেয়ে নাও, গিয়ে সব ঠান্ডা হয়ে যাবে বলেই ভিতরে চলে যায়। এক মুহূর্তও দাঁড়ায় না। নীরা নিলয়ের যাবার দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা আমায় কেন এত ভালোবাসে, এতটা কষ্ট দেই, তারপরেও আমার ওর ভালোবাসার কিছুতেই কমে না। আমি তোমার যোগ্য না নিলয়, তুমি কেন আমায় ছেড়ে দিচ্ছ না? আমি কেন তোমায় আপন করে নিতে পারি না? কেন? কিরে মা, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? ভেতরে আয়।
নীরা দৌড়ে গিয়ে নিলয়ের মাকে জড়িয়ে ধরে। কি রে পাগলি, কাঁদছিস কেন? চল আগে ভেতরে তোর জন্য সারপ্রাইজ আসছে। নীরা কাঁদতে কাঁদতে ভেতরে গিয়ে দেখে নীরার বাবা মা বসে আছে, নিলয়ের বাবার সাথে গল্প করছে। নিলয় আর তিশাও ওনাদের পাশে গিয়ে বসে। নীরা দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। ধুর পাগলি মেয়ে, কাঁদছিস কেন? নীরা ওর বাবাকে ছেড়ে ওর মাকে জড়িয়ে ধরে। দেখেছেন বেআইন, আপনার মেয়ে যেমন করে কাঁদছে, মনে হচ্ছে আমরা 3 বেলা আপনার মেয়েকে মারধর করি। থাক মা থাক, আর কাঁদিস না। আমি জানতাম তোমরা ভুল বুঝবে না আমায়, বিশ্বাস করো মা। থাক মা, আর পুরাতন কথা তুলতে হবে না। আমরাই ভুলছিলাম, তোর সুখী আমরা সুখী। তুই যার কাছেই থাক, ভালো থাক, এই দোয়াই করি। এই পাগলি মেয়ে, এবার তো কান্না থামা। আমি আর তোর বাবা মিলে তোকে এত বড় একটা সারপ্রাইজ দিলাম, আর তুই কিনা সবকিছু কেঁদেই বাঁচিয়ে দিচ্ছিস। নীরা আবার নিলয়ের মাকে জড়িয়ে ধরল। নিলয়ের মা আস্তে আস্তে নীরাকে বলে, কাঁদিস না মা, আমার জীবনের একমাত্র আশা তুই পূর্ণ করে দিছিস। আমার ছেলেকে তুই আমার কাছে পেরিয়ে দিচ্ছিস, তোর জন্য আমরা এইটুকু করতেই পারি। যা, আর কাঁদিস না। কি আনলি, সবাইকে খেতে দে। বাবা নিলয়, আমায় মাফ করে দাও। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, কি করব বলো? একমাত্র মেয়ে আমার। ছি ছি আন্টি, আপনি মাপ চাইবেন না, ভুলটা আমারই ছিল। আর যাই করো, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না বাবা। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। এর মধ্যে নীরা সবার জন্য প্লেটে ফুচকা নিয়ে আসে, কিন্তু তিশা খায় না। কিন্তু নিলয় সবাইকে দেখানোর জন্য 1 পিস খায়। নীরা আর খায় না। নীরা বোঝে নিলয়ের মধ্যে দিয়ে কি চলে যাচ্ছে। এবার উঠতে হবে বিআই সাহেব। আরে কি বলছেন এসব? এখন কেন? রাতে ভালো মন্দ রান্না হবে, দুবেয়াই কবজি ডুবিয়ে খাবো, তারপর তো। না বিআই সাহেব, আপনি যেভাবে আমাদের নিয়ে আসলেন, এখন থাকা সম্ভব না। মেয়ে যখন আছে, আপনার কাছে তো আসা যাওয়া চলবেই। তাই বলতে হয়? না আপা, আজ নয়, অন্যদিন। কিরে মা, যাবি আমাদের সাথে? নীরা কিছু বলে না, চুপ করে থাকে। ও নিলয়ের থেকে দূরে থাকতে পারবে না। নিলয়ের মা নীরার মনের কথা বুঝতে পারে। না না, আমাদের মেয়েকে এখন কোথাও যাইতে দেব না। ঠিক আছে, তৈরি হয়ে মেয়েকে নিতে আসবো, তখনই নিয়ে যাব। নীরার বাবা মা চলে গেল। সন্ধ্যায় নীরার রুমে বসে আছে। আসতে পারি? হ্যাঁ আসো না, অনুমতি নেওয়ার কি আছে? এটা আপনার জন্য। আমায় আপনি করে বলছো কেন? আর এটা কি? ব্যাংকের ফ্লাইটের টিকিট, আর এতে 1 লক্ষ টাকা আছে। এগুলো দিয়ে আমি কি করব? টাকা ফুরিয়ে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর পাঠিয়ে দিব। কি বলছো তুমি এসব? আর হ্যাঁ, আজ রাত 10টায় ফ্লাইট। আপনি প্যাকিং করে তৈরি হয়ে থাকবেন। আমার ভাই আসার আগে আপনাকে এ বাড়ি থেকে আমার ভাইয়ের থেকে মুক্ত করে দিব। তুমি কেন করছো এসব? কেন আবার? বাজিতে হেরেছি তো। আর শর্ত অনুযায়ী আপনাকে এ বাড়ি থেকে বের করতে তোমাকে সাহায্য করতে হবেই, তাই না? তাড়িয়ে দিচ্ছ আমায়? সে স্পর্ধা আমার কোনোদিনও হবে না। তুমি চাইছো তাই। তুমি ভালো করেই জানো আমার ভাই তোমায় কোনো দিনও ছাড়বে না। আর তুমি তো আমার ভাইকে ভালোবাসো না, আর কোনোদিন বাঁচতেও পারবে না। তো তুমি কেন আমার ভাইয়ের কাছে থেকে কষ্ট পাবে? তার থেকে বড় আমার ভাইটা তোমার অবহেলা সহ্য ঠিকই করবে, কিন্তু ওর মনটা ঠিকই আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তোমার ভাই আমায় ছাড়া থাকতে পারবে না। সেটা তোমার না ভাবলেও চলবে। বেশি কিছু হলে কি হবে? মরে যাবে। সাহস কি করে হয় তোমার এসব কথা বলার? কোথাও যাব না আমি। নীরা টিকিটটা ছিঁড়ে ফেলে দেয়। এতই যখন ভালোবাসো তো মুখে স্বীকার করো না কেন? তিশার কথা শুনে নীরা তিশাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। আই এম সরি তিশু, প্লিজ ফরগিভ মি। আমি তোমার ভাইকে বড্ড ভালোবাসি, আমি ওকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। প্লিজ এরকম কথা আর কখনো বলো না। প্লিজ আমাকে যেতে বলো না। ভাবি, কেঁদো না, মাফ করে দাও। আমি তোমাকে কাঁদাতে চাই না।
তোমার ভাই আমাকে অনেক ভালোবাসে। আমি এই ভালোবাসা অবহেলা করতে পারি নাই। বড্ড ভালোবাসি ওকে আমি। ওর রাগ, ওর বকা, ওর জোর করে অধিকার খাটানো, ওর হাতের মার, তারপর আবার আদর করে দেওয়া, এই সব কিছুতেই আমি ওকে ভালোবাসি। ওর এই অদ্ভুত ভালোবাসার জালে আমি আটকে গেছি। ও আমার অভ্যাস হয়ে গেছে। ওকে ছেড়ে আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে তাড়িয়ে দিও না। এত ভালোবাসো তো আমার ভাইকে এত কষ্ট কেন দাও? আমি কিছুতেই বলতে পারি না। আমার জীবনে ওর চাবি হয়ে গেছে। তোমাকে বোঝাতে পারি না, আমার মধ্যে একটা জড়তা কাজ করছে। বিশ্বাস করো, আমি ওকে কষ্ট দিতে চাই না, কিন্তু তাও বারবার কষ্ট দিয়ে ফেলি। ভাবি, আজ আমি অনেক খুশি তুমি যে আমার ভাইকে এত ভালোবাসো তা জেনে। কখনো ছেড়ে যেও না ওকে। তুমি টাইম নাও, ভাইয়ার কাছ থেকে নিজেকে ফ্রি করো, ভাইকে বোঝার চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। কি রে, তোরা কিসের গুচুর গুচুর করছিস? ওখান থেকে চল বাহিরে। আমি এত কষ্ট করে পিঠা বানালাম, আর তোদের বাবা বসে আছে না খেয়ে তোদের জন্য। মাগো চলো। একটু পরে গেলে হয় না আপনার ছেলেকে? মা চলো, ভাই আসুক, তারপরই খাবো। ততক্ষণ সব রেডি করি। তিশা আর ওর মা চলে গেল। নীরা নিলয়কে ফোন করলো। একবার রিং হতেই নিলয় ফোন ধরলো। হ্যালো। হ্যাঁ জেন পাখি, বলো। ব্যস্ত আছেন? একদম না। ও আচ্ছা। হ্যাঁ নীর পাখি, হ্যাঁ। কিছু বলবা? না আসলে হ্যাঁ। কি হয়েছে জেন পাখি, বলো। কেউ কিছু বলেছে? না না, কেউ কিছু বলেনি। তো কিছু লাগবে? না। তাহলে? না আসলে এখন বাসায় আসতে পারবেন? কেন? আসলে বাবা আসতে বলল। না ব্যস্ত আছি, যেতে পারবো না। আসলে সবার ভালো লাগতো। ওকে দেখছি। ওকে। নীর পাখি। হ্যাঁ। কিছু না। কেন বলেন? না কিছু না, রাখছি। নিলয় ফোন রেখে দেয়। এই ছেলেটা কিছু একটা বলতে চাইলো, বললো না কেন? আসুক আজ। একটু পরেই নিলয় আসলো সবার জন্য সামথিং খাবার নিয়ে। বাবা, তুই যে এতগুলো আনলে, সবাই তো এটাই খাবে। তো আমি যে কষ্ট করে এগুলো বানালাম, এগুলো খাবে কে? কেন মা, সবাই খাবে। আমার ভালো লাগছে না, তোমরা খাও। কেন রে, শরীর খারাপ নাকি? না কিছু না, এমনিতেই। নীরা খাবার প্লেট তুলে এনে নিলয়ের হাতে ধরিয়ে দেয়। থালা যেন ফাঁকা হয়ে যায়। নিলয় কিছু না বলেই খাওয়া শুরু করে। তুমি কি সত্যি আমায় কোনোদিন ভালোবাসবে না নীর পাখি? কেন বুঝো না আমায়? সত্যি অনেক ভালোবাসি তোমায়। তুমি আমার যতটাই অবহেলা করো, তাও আমি তোমায় ভালোবাসবো। আমার রক্তে মিশে গেছো তুমি। তোমায় কি করে আলাদা করি তুমি বলো? তোমায় আলাদা করতে গেলে আমার মরতে হবে। দেখি আমার ভালোবাসা জিতে নাকি তোমার অবহেলা। রাতে নীরা রুমে ঢুকে নিলয়কে দেখতে পায় না। সারা বাড়ি খুঁজেও কোথাও পায় না। হুট করেই নীরা বাগানের দিকে দৌড়ে যায়। নীরার ধারণাই ঠিক, নিলয় ওর আম্মুর কবরের পাশে চুপটি করে বসে আছে। নীরা দৌড়ে নিলয়ের কাছে যায়। আপনি এখানে এত রাতে কি করছেন? এমনিতেই মা, এর কোনো কথা মনে হলো? নীরা আবার দৌড়ে বাড়ির মধ্যে চলে গেল। নিলয় নীরার যাবার দিকে তাকিয়ে আছে। একটু পরে নীরা ওর মাকে টানতে টানতে নিলয়ের সামনে নিয়ে আসে। ওদের পিছে পিছে তিশা আর ওর বাবাও আসে। নীরা নিলয়ের পাশে বসে নিলয়ের কাঁধে হাত দেয়। মায়ের কোনো তুলনা হয় না। মা তো মাই হয়। মা কখনো কোনো বর্ণের হয় না। সৎ মা, আপন মা এমন হলে মাও তোমার। এক মাকে হারিয়েছেন, আরেক মা আছে। সব কিছু ভুলে গিয়ে এই মায়ের কাছে নিজের কষ্টটা মিলে ধরেন। নিজেকে একা মনে হবে না। কি হয়েছে বাবা, আমায় বল। নিলয় ওর মাকে জড়িয়ে ধরে হামা করে কেঁদে ওঠে। ওর মাও কেঁদে ওঠে। থাক বাবা, ওকে আজ মন খুলে কাঁদতে দিন। অনেক কষ্ট জমা আছে ওদের মধ্যে। আজ সব কষ্ট দূর করে নিক। কেন তুমি আমায় দড়ি সরিয়ে দিচ্ছ মা? কেন? আমি দেইনি বাবা, তুই নিজে আমার কাছ থেকে সরে গেছিস। ছোটরা তো ভুল করেই,
তুমি কেন আমায় শাসন করেনি বলো? তুমি আমায় দূরে সরে যাইতে বলছো, কেন বলনি? নিলয় এই কাজটা করা তোর ভুল, কেন বলনি? আমি কত কষ্ট পাইছি জানো? কষ্ট তুই একা পাসনি বাবা, আমিও ঠিক ততটাই কষ্ট পাইছি যা তুই পাইছিস। আর কখনো আমায় একা করে দিবে না। ভুল করলে বকবে, শাসন করবে, ভালোবাসবে, আর কখনো ছেড়ে দিও না মা। আমি অনেক একা, কেউ ভালোবাসে না আমার এই দুনিয়ায়, আমি বড্ড একা। নিলয়ের এই কথাগুলো নীরার বুকে তীরের মতো বাঁধে, কারণ নিলয় যে এত কষ্ট বুকে জমিয়ে রেখেছিল আর এত একা অনুভব করে নিজেকে তাও জানতই না। আর নীরা ওকে এত ভালোবাসার পরেও নিজের মুখে স্বীকার করে না। এই ছেলে, এই কথা আর দুবার বলবি না। কে বললো তুই একা? আমরা আছি না, আমরা অনেক ভালোবাসি তোকে। আমিও অনেক ভালোবাসি তোকে ভাই। আর আমিও। নীরা কিছু না বলে বাসার মধ্যে চলে যায়। এই ব্যবহারে নিলয় আরও কষ্ট পায়। নীরা দৌড়ে ছাদে চলে যায়। আমিও তোমায় অনেক ভালোবাসি নিলয়, অনেক বেশি ভালোবাসি। নীরা কাঁদতে শুরু করে। অনেকক্ষণ পরে রুমে গিয়ে দেখে নিলয় ঘুমিয়ে পড়েছে। নীরা ওর পাশে বসে এক মনে নিলয়ের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। কান্নার আওয়াজ শুনে নিলয় ধরপড়িয়ে উঠে বসে। কি হয়েছে নীর, কাঁদছো কেন? নিলয়ের কথা শুনে নীরা আরও জোরে কেঁদে ওঠে। নিলয় এবার নীরাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে জান? আমি কি আমার কষ্ট দিছি তোমায়? কাঁদছো কেন? এভাবে কেঁদো না প্লিজ, তোমার কান্না আমার সহ্য হয় না। কিছু না, এমনি। আমার মিথ্যে বলো না জান পাখি, আমি তোমায় বলছি তো। কি হয়েছে বলো? ঘুমাবো আমি, ভালো লাগছে না। নিলয় নীরাকে ছেড়ে দিল। নীরা বিছানার এক পাশে ঘুমিয়ে পড়ল আর নিলয় চুপচাপ আর এক পাশে গিয়ে শুয়ে পড়ল। তারপর এক ঝটকায় নীরাকে টেনে কাছে নিয়ে ওর হাতের উপর শুয়ে নীরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। নীরা মনে মনে খুব খুশি হয়, কারণ নিলয়ের এভাবে জড়িয়ে ঘুমানোর অভ্যেস হয়ে গেছে। নীরাও নিলয়কে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে নীরা নিলয়ের আগে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। এর মধ্যে তিশা এসে ডাকতে থাকে, ভাবি উঠেছো? নীরা দরজা খুলে দেয়। হ্যাঁ, এত সকালে কি হয়েছে? চলো ড্রয়িং রুমে, দেখো কে কে এসেছে। এত সকালে কে এসেছে? গেলেই দেখবা। আচ্ছা চলো। ড্রয়িং রুমে গিয়েই নীরার মাথায় বাজ ভেঙে পড়ল। নীরা ভ্রু কুঁচকে সোফায় বসা মানুষটির দিকে তাকিয়ে আছে, কারণ সোফায় বসা মানুষটি হলো নিলয়ের বিয়ে আলো। ও আজ শাড়ি পরে খুব সেজে গুজে পরিপাটি হয়ে বসে আছে। ওকে দেখেই নীরার মাথা ঘুরে যায়, কারণ ওই মেয়েটাকে খুব বেশিই সুন্দর লাগছে। আর ও যে সারাদিন নিলয়ের সাথে থাকে মনে করেই নীরার মনে অনেক কিছু ঘুরপ্যাচ করতে থাকে। ভাবি ও ভাইয়ের কাছে আসছে। এই শাকচুনিটা এখানে কি করতে আসছে? তুমি চেনো ওকে? এই শাকচুনি, তুই এখানে এত সকালে পেতনি সেজে আমার বরের কাছে কি করতে এসেছিস শুনি? তুমি এত সকালে কি করতে? জি, স্যারকে নিতে এসেছি। কত বড় বেয়াদব মেয়ে, বলে স্যারকে নিতে এসেছে। বলি কেন রে, তোর স্যারের হাত পা নেই যে যেতে পারবে না? আজকে কোথায় যাবে তোমরা? জি, অস্ট্রেলিয়া থেকে ক্লায়েন্ট আসছে, স্যার আর আমি ওনাদের রিসিভ করতে যাব। স্যার বলেছিল রেডি হয়ে এখানে আসতে। স্যার তোমায় শাড়ি পরে সেজে গুজে আসতে বলেছে? না মানে সেজে গুজে নাচতে নাচতে এলি আমার বরকে রূপ দেখিয়ে ভোলাতে। শোনো, এত সেজে আরো আগে কখনো। কথাটা শেষ করার আগেই নিলয় চলে আসে। আলো, চলে এসেছ? হ্যাঁ, চোখে দেখিস না কেন, কোলে তুলে নে। রাক্ষস, এত ন্যাকামোর কি আছে? হ্যাঁ জি, আপনি এখনো রেডি হননি? দেরি হয়ে যাবে তো। হ্যাঁ, যা যা যা, তুই না এলে যে আমার শ্বাস নষ্ট হয়ে যাবে, তখন আমি আবার গাছ পেতনি হয়ে যাব। আদিক্ষেতা সব। তুমি 10 মিনিট ওয়েট করো, আমি আসতেছি। বাই দ্য ওয়ে, লুকিং ভেরি সো প্রিটি। কথাগুলো নীরাকে শুনে বললাম। হ্যাঁ, প্রিটি তো লাগবেই। প্রিটি লাগবে, সুইট লাগবে, আরো কত কিছু লাগবে। আমি তো পুরাতন হয়ে গেছি, তাই না? আমার তো আর ভালো লাগে না।
লাগবেই তো না, রাক্ষসের মতো রাক্ষসী কি তো সুন্দর লাগে, তাই না? নীরা, আমার নাস্তা রেডি করো না, আমরা বাইরে খেয়ে নিব। রাক্ষস, বক্ষদূতা, গাছ বানর, কত বড় সাহস আমার নাম ধরে ডাকে। আবার এত সাহস বলে কিনা এই শাকচুনিটার সাথে বাইরে নাস্তা করবে। গাছ পেতনিটা তো তাই চায়, আমার বরটাকে নিজের বশে করে ফেলেছে। না হলে যে মানুষটা আমায় কখনো নির্পাখি ছাড়া কথা বলে না, সে আজ আমার নাম ধরে ডাকলো। তাই তো বলি, আমি বলাতে অফিস চলে গেল চুপচাপ। এত সুন্দরী পেয়ে থাকলে তো কে অফিসে যায় না। যাওয়াচ্ছি তোদের, আর খাওয়াচ্ছি সুইটি সুইটি ব্রেকফাস্ট। তিশা, আপুকে নাস্তা দাও জলদি। না না, আমি এখন কিছু খাবো না, স্যারের সাথে বাইরে খেয়ে নেব। খাওয়াচ্ছি তোকে আমার গুন্ডার সাথে। বলেই নীরা আলোর মুখে স্যান্ডউইচ ঢুকিয়ে দেয়। জলদি খাও, কতটা রাস্তা যেতে হবে, ক্ষুধা লেগে যাবে তো। তিশা এই কাণ্ড দেখে কিচেনে এসে হেসে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। নিলয় ওদিকে রেডি হচ্ছে আর মনে মনে হাসছে। দেখি আমার নির্বাহী, আমার তুমি ভালো না বেশি কই যাও, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যাতে তুমি আমায় ভালোবাসো। এত সহজে আমি হার মানছি না, জেনে রেখো তুমি শুধুই আমার। নিলয় বের হবার সময় নীরাকে কোথাও দেখতে পেল না। মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে গাড়িতে বসে আর আলোকে গাড়িতে বসতে বলে, কিন্তু আলো গাড়িতে ওঠার আগেই নীরা হুড়মুড় করে নিলয়ের পাশে বসে দরজা আটকিয়ে দেয়। নির্বাহী। হ্যাঁ আমি। হ্যাঁ আমি মানে তুমি কই যাবে? আমি কোথাও যাব না, এই গাড়িতে বসে থাকবো। আমি আপনাকে একদম চালাবো না, আমার নামিয়ে দিয়েন না প্লিজ। ঠিক আছে নীর। স্যার আমি কোথায় বসবো? এখানে বসো না, আমাদের পাশে, এখানে তোমার জায়গা হবে। নীরা নিলয়ের দিকে এগিয়ে গিয়ে জায়গা করে দিল। নিলয় চুপচাপ নীরার কাণ্ড দেখছে। আলো উঠে নীরার পাশে গিয়ে বসলো। নীরা একটা বক্স বের করে কিছু খাবার হাতে তুলে নিয়ে নিলয়কে খাইতে বলল। আরে খাবার আনলে কেন? ওরে রেখে কেমনে খাই? হ্যাঁ তা তো খেতেই পারবি না, তোর পেয়ারে সুন্দরী পেয়ের কথা বলে না। না স্যার, আমি খেয়েছি, ম্যাম আমায় নিজের হাতে খাইয়ে দিয়েছে। তাই নাকি? আমি তো অবাক হয়ে। কথাটা শেষ করে না, কারণ নীরা নিলয়ের মুখের দিকে যেভাবে তাকিয়ে আছে, যদি একবার রাগে তো অবস্থা খারাপ করবে। নিলয় চুপচাপ খেতে থাকে। এতই ভয় তোমার আমাকে নিয়ে যে অন্য কোনো মেয়েকে আমার কাছে ঘেঁচতে দিচ্ছ না? ভালোবাসো আমায় তাই না? বুঝি তো আমি। আর খাবো না। নীরার চোখ রাঙানিতে। খাবো তো, আরও খাবো, দাও। আলো মিটমিট করে হাসছে আর নীরা নিলয়কে ফুল পেট খাইয়ে দেয়। নিলয় চুপচাপ খেয়ে নেয়। দেখি এবার এই পেতনিটার সাথে কি করে সুইটি সুইটি নাস্তা করো। আমার নাম নীরা, আমার গুন্ডাটার উপর কারো নজর লাগতে দিব না। দেখি কোন শাকচুনি কি করে, ঝাড়ু দিয়ে মেরে শাকচুনিগুলোর মুখ চ্যাপটা করে দিব। গন্তব্যস্থানে গিয়ে নিলয় নীরাকে বের হতে বলে, কিন্তু নীরা বের হয় না। বাধ্য হয়ে পরে ও আর আলো চলে যায়, আর নীরা গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে নীরা দেখে ওর মাথাটি নিলয়ের কোলে রেখে গাড়ির সিটে শুয়ে আছে। ঘুম হইল তাহলে আমার পাখিটার? নীরা উঠতে গেলে নিলয় উঠতে দেয় না। থাকো না নীর পাখি, আমার কষ্ট হচ্ছে না। নীরা কিছু না বলেই নিলয়ের কোমর জড়িয়ে কোলে মাথা রেখে গুটিসুটি মেরে আবার শুয়ে পড়ল। নীর পাখি। একটা কথা বলি। আমি কি এতটাই খারাপ? আমায় কি একটু ভালোবাসা দেয় না? আমি বলছি না তোমাকে আমার ভালোবাসতেই হবে, কিন্তু একটু কি আমায় ভালোবাসা যায় না? এইটুকু যোগ্যতা কি আমার নেই? আমাকে তোমার পাগলের মতো ভালোবাসতে হবে না, শুধু আমাকে ভালোবাসার অধিকারটুকু দিও। এই চুল পরিমাণ দিও যেটা আঁকড়ে ধরে আমি খুশিতে মরতে পারবো। নিলয় এই মরার কথা শুনে নীরা রেগে যায়। ধুম করে উঠে নিলয়ের থেকে দূরে সরে গিয়ে বসে। নীর পাখি, আর একটা কথা বলি। তুমি এখনো তোমার এই প্রেমিককে বলতে পারোনি? নিলয় জানে নীরার কোনো প্রেমিক নেই। নীরা সেদিন ওরে মিথ্যা বলেছিল। নীরার মুখ থেকে কথাটা যে মিথ্যা তা বের করতে নিলয় একথা বলে। নীরা নিলয়ের দিকে তাকিয়ে আছে। এতদিন আছি তোমার কাছে আছি,
আমার কোনো কাজের জন্য তুমি সত্যি সত্যি বিশ্বাস করলে আমার প্রেমিক আছে? সেদিন যা বলেছিলাম মিথ্যে বলেছিলাম, তোমার থেকে বাঁচার জন্য। এই ভালোবাসা আমায় তুমি, আমাকে চিনতেই পারলে না। কি হলো, কি ভাবছো? না, ভুলবো কি করে বলেন? 3 বছরের সম্পর্ক, কত স্মৃতি আমাদের, কত জায়গায় ঘুরেছি, সেসব কি ভোলা যায়? তার থেকে বড় কথা, ওরা আমার সাথে কাটানো একটা রাতগুলোর স্মৃতি কখনো আমি ভুলতে পারবো না, জানেন? খুব শান্ত গলায় নীরা কথাগুলো নিলয়কে বলে। আর নীরার কথা শুনে নিলয়ের রাগ চরমে উঠে যায়। রাগে চোখ দুটো ঝলঝল করে আগুনের মতো। নীরা তো রীতিমতো ভয় পেয়ে যায়। ভাইয়া, গাড়িটা আমার বাংলোতে নিয়ে চলেন। নিলয়ের কথা শুনে নীরা ভয়ে শেষ, কারণ ও ভালোভাবেই বুঝতে পারে নিলয় আজ কিছু একটা করবেই। গাড়ি বাসার সামনে নামতেই নিলয় নেমে পড়ে, নীরাও নেমে পড়ে। নিলয় নীরার হাত ধরে টানতে টানতে রুমে এনে বিছানার উপর ধপ করে বসিয়ে দেয়। নিলয় একটা চেয়ার টেনে নীরার সামনে বসে পড়ে, তারপর খুব শান্ত গলায় বলে, তখন কি যেন বলেছিলে নির্বাহী, আবার বলো তো। নীরা ভয়ে চুপসে গেছে। নিলয় এবার চিল্লিয়ে ওঠে, সাহস কি করে হয় তোমার আমার সামনে বসে তুমি বলো অন্য কারোর সাথে তুমি রাত কাটিয়েছ? কি মনে হয় তোমার নিলয় 2 দিন চুপ করে আছে বলে অন্য কোনো কথা ভুলে গেছে? কুচি কুচি করে কেটে নদীতে ফেলে দিব, চিনো আমারে? আবার কখনো যদি এই সমস্ত কথা আমার সামনে বলো, আমি বলছি না তোমাকে একজন কেন 100 জনের সাথে তোমার সম্পর্ক থাকলেও আমার তোমাকেই চাই। 100 জন তোমার সাথে রেপ করলেও আমি তোমাকেই ভালোবাসি। এক কথাই আমার তোমাকেই চাই। আই জাস্ট ওয়ান্ট টু ইউ। নিলয়ের প্রতিটি কথায় নীরা কেঁপে কেঁপে উঠছে। নিলয় নীরার মুখের কাছে মুখ নিয়ে বলে, তুমি খুব ভালো করেই জানো নিলয় রাগলে ঠিক কি কি করতে পারে। এত বড় মিথ্যা কথা বলার সাহস কি করে হয় তোমার? সরি। মাই ফুট ইউর সরি, লাস্ট ওয়ার্নিং টু ইউ। এই ধরনের কথা আর একবার ভুলে মুখ থেকে বের করেছো তো মরেছ। ধুম করে রুম থেকে বের হয়ে যায়। নীরা তখনই ঠাস করে বিছানায় গা এলিয়ে দেয়। হঠাৎই নিলয় এসে নীরার উপর উঠে নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পাগলের মতো কিস করতে থাকে নীরাকে। নীরা এক হাতে নিলয়ের শার্টের কলার চেপে ধরে আর এক হাত বিছানার চাদর মুঠো করে খামচে ধরে। নিলয়ের কোনো হুঁশ নাই, ও নীরাকে আদর করেই যাচ্ছে। নীরাও কোনো বাধা দিচ্ছে না। হঠাৎই নিলয় নীরার উপর থেকে উঠে পড়ে। নীরা নিজেকে ঠিক করে নেয়। নিলয় আচমকায় নীরাকে কোলে তুলে নেয়, তারপর গাড়িতে নিয়ে বসিয়ে দেয়। নিলয় নিজেই গাড়ি ড্রাইভ করে বাসায় চলে আসে। নীরা চুপচাপ গাড়ি থেকে নেমে বাসার মধ্যে চলে আসে। কি গো ভাবি, কেমন কাটলো আজ? ভালো। শুধুই ভালো নাকি অন্য কিছু? মার কয়টা খেলে তোমার চলবে বলো তো? আপাতত একটাও না। রাতে নিলয় রুমে ঢুকে দেখে নীরা সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। নীরাকে সোফায় ঘুমাতে দেখে নিলয়ের খুব রাগ উঠে যায়। হাত ধরে হ্যাচকা টানে নীরার উঠিয়ে বসিয়ে দেয়। এইখানে ঘুমাচ্ছ কেন? বিছানা কি হয়েছে? কিছু না, এমনি। তাড়াতাড়ি বিছানা এসো। না, আমি এখানে ঠিক আছি। বলেই নীরা আবার ঘুমিয়ে পড়ল। নিলয় এটা দেখে নীরাকে কোলে তুলে নেয়। আরে আরে করছেনটা কি? চুপ। নিলয় নীরাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর হাতে মাথা দিয়ে উল্টো দিক ঘুরে নীরার আর এক হাত টেনে নিজেকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। এই ছেলেটা শুধু রাগ দেখাবে আমার উপর, আর জোর করে কোলের মধ্যে এসে পারমিশন ছাড়াই শুয়ে পড়বে। নিলয় নীরার আর এক হাতটা বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে নিলয় অফিসে যাবার জন্য রেডি হচ্ছে, আর নীরা বিছানায় বসে নিলয়ের দিকে তাকিয়ে নখ কামড়াচ্ছে। আজ আমায় খুব হ্যান্ডসাম লাগছে নাকি নির্বাকে? আমি কেমনে জানবো? আমি জানি, আমি এমনিতেই এত সুন্দর। তোমাদের আর দোষ কি বলো? আমি আবার কি করলাম? ও মা, তোমরা যে আর চোখে আমার দিকে তাকিয়ে থাকো আমি বুঝি না। আমি আবার কখন আপনার দিকে তাকিয়ে থাকলাম? আর 1 মিনিট আমরা বলতে আর কাকে বোঝাচ্ছেন? কে আবার? হ্যালো, সবসময় আমার দিকে তাকিয়ে থাকে। আমার ধারণাটাই ঠিক, এই ডাইনিটা আমার বরের মাথাটা সত্যি খেয়ে নেবে। শাকচুন্নি, তোর চোখ তুলে আমি ব্লেন্ডার মেশিনে জুস করে খাবো। আপনি কি করে বুঝলেন ও আপনার দিকে তাকিয়ে? তার মানে হচ্ছে আপনি ওর দিকে তাকিয়ে থাকেন, তাই না?
হ্যাঁ, তা তো একটু একটু তাকাতেই হয় বলো। কেউ যদি তোমার দিকে তাকিয়ে থাকে, তুমি কি ওর দিকে না তাকিয়ে থাকতে পারবে? গুন্ডা, শিয়াল, রাক্ষস, বনমানুষ, লুচু ছেলে, অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকা, চোখে কষ্টেপ মেরে দিব তোর, বেদ্যপ ছেলে। কি গো নির্বাহী, কি ভাবছ? তোর মাথাটা কি করে ফাটাবো তাই ভাবছি, বদমাইশ ছেলে। ব্রেকফাস্ট করবেন নাকি আপনার পিয়ের সাথে করবেন? না থাক, ওর সাথেই করব, তুমি খেয়ে নিও। নিলয় শুধু নীরাকে জেলাস ফিল করানোর জন্য আলোর কথা বলছে। নিলয় চায় নীরা ওর ভালোবাসা উপলব্ধি করুক, ও নিজে থেকে নিলয়কে ভালোবাসার কথা স্বীকার করুক। হ্যাঁ হ্যাঁ, খাবি তো, তোর তো ওর সাথে না খেলে হয়ই না। ভালো ভালো যা ইচ্ছে কর, আমি কিছু বলবো না, আমার কি। কি ব্যাপার, শার্ট চেঞ্জ করছেন কেন? না, আলো বলে আমাকে নাকি ব্লু শার্টের জোস দেখায়। এত দূর, দাঁড়া পরাচ্ছি তোকে শাকচুনিটার পছন্দের শার্ট। নিলয় নীরার পাশে আসতেই নীরা নিলয়ের শার্ট বুকের কাছে ধরে জোরে টান দেয়, আর শার্টের বোতামগুলো পরপর করে ছিঁড়ে পড়ে যায়। নিলয় অবাক হয়ে নীরার দিকে তাকিয়ে থাকে। নে রাক্ষস পর, এবার ওই রাক্ষসীটার পছন্দের রঙের শার্ট পর। আমার নাম মনিরা, মিসেস নিলয়। নীরা নিলয়কে একটা মিষ্টি হাসি দিয়ে রুম থেকে চলে যায়। জান পাখি, কি করো এইসব বাচ্চাদের মতো? এতই যখন সহ্য করতে পারো না, তাহলে বলো না কেন তুমি আমায়। হিংসা যখন মনের মধ্যে ঢুকে গিয়েছে, তো দেখি এবার কি করো। নীরা এসে ড্রয়িং রুমে মুচকি হাসতে হাসতে সোফায় এসে বসে। কি গো ভাবিজান, সকাল সকাল এত খুশি কেন? ব্যাপারখানা কি? না কিছু না, এমনিতেই। হ্যাঁ, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। কিরে ভাই, এত জলদি কই যাস? অফিসে আলো ওয়েট করছে। দু ভাই বোন মুখ টিপে হাসছে। আলো ওয়েট করছে, ওরা সইছে না নাকি? বেটা খচ্চর জঙ্গলি কোথাকার। হ্যাঁ ভাই যা, মেয়েটা একা আছে। ন্যাকামো হচ্ছে, দুজনের ন্যাকামো। দুই ভাই বোনই খচ্চর, কেউ ভালোবাসে না আমায়। থাকবো না এ বাড়িতে, আমি চলে যাব। আমি কেন যাব? আমার বাড়ি এটা, আমি কেন করব? আমি নিজে পায়ে হেঁটে আসিনি, আমায় আনা হয়েছে। কখনো যাব না আমি। নিলয় খেয়াল করলো নীরা নখ কামড়াচ্ছে আর মনে মনে কিছু ভাবছে। তিশা সাইডে যেতেই নিলয় নীরার দুগালে হাত দিয়ে আলতো করে ঠোঁটে কিস করে। নীরা তো হা হয়ে যায়। নিলয় নীরার কানের লতিতে আলতো করে কিস করে বলে, এভাবে কখনো আমার সামনে নখ কামড়াবে না, নয়তো কিসটা আরো গভীরভাবে হবে, বুঝলে জান পাখি? নীরা যেন বরফ হয়ে গেছে। নিলয়ের আলতো ছোঁয়া পেয়ে ওকে পাগল করে দিয়েছে। নীরা ঠোঁট মুছতে গিয়েও মুছল না। একটু পরে নীরা কলেজে বের হয়, কিন্তু কলেজে নীরার মন বসছে না। ওর মন পড়ে আছে নিলয়ের অফিসে। ওর মনের মধ্যে একটাই টেনশন, আলো যদি নিলয়ের কাছে চলে যায়, নিলয় যদি নীরাকে ভুলে যায়। নীরা অনেক চেষ্টা করেও নিজেকে আটকে রাখতে পারল না। কলেজ না করে নিলয়ের অফিসে চলে যায়। হ্যালো, আপনাদের স্যার কই? স্যার তো জরুরি মিটিংয়ে আলু ম্যামের সাথে বাইরে গেছেন। কখন ব্যাক করবে? যা মনে মনে ভাবছিলাম তাই, শাকচুরিটা আমার বরকে আমার থেকে কেড়েই নেবে। বলতে পারছি না ম্যাম, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করেন। নীরা কিছু না বলে ওয়েটিং রুমে গিয়ে বসে পড়ে, কিন্তু অনেক সময় পেরিয়ে যায়, কিন্তু নিলয় আসে না। নীরা ওয়েটিং রুম থেকে বেরিয়ে এসে নিলয়ের কেবিনে চলে যায়। কেবিনের দরজা একটু খুলতেই দেখে নিলয় আলোর দু হাত ধরে দাঁড়িয়ে আছে। নীরার মাথা ঘুরে ওঠে। নীরা বিশ্বাস করতে পারে না যে নিলয় কোনো মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। নীরা চুপচাপ ওখান থেকে চলে আসে। আসতেই করিডোরের ছেলেটার সাথে নীরার দেখা হয়। ম্যাম, স্যার তো এসেছেন, আপনি দেখা করছেন? এখন দরকার নেই, পরে আসবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাম, আপনার পরিচয়টা কি জানতে পারি? আসলে আমি নতুন জয়েন করেছি তো আপনাকে চিনি না। স্যারকে আপনার কথা বলতে গেলে আপনার পরিচয় দিতে হবে, তাই। নীরা কিছু না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে অফিস থেকে চলে আসলো। বাসায় এসে নীরা কারোর সাথে কথা না বলে নিলয়কে অনেকবার ফোন দিলেও রিসিভ করে না। নীরার এই ফোন রিসিভ না করার জন্য নিলয় ভীষণ রেগে যায়।
নিলয় বাসায় এসে নীরাকে রুমে খুঁজে পায় না। এখানে নেই, কলেজ থেকে আসার পর রুম আটকিয়ে বসেছিল আর সন্ধ্যার পর ছাদে গিয়ে বসে আছে। সারাদিন কিছু খায় নাই, সবাই বলে বলে হাঁপিয়ে গেছি। তুই আবার কি করিস বলতো? নিলয় কিছু না বলে ছাদে চলে যায়। গিয়ে দেখে ছাদের এক কোণায় দাঁড়িয়ে নীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নীরা নিলয়ের উপস্থিতি টের পেয়ে চলে আসতে গেলে নিলয় নীরাকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে। কি হয়েছে জান পাখি? আমি কি কোনো ভুল করেছি? নীরা কোনো কথা না বলে নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচে চলে গেল। নিলয় বেশ অবাকই হয় নীরার এই আচরণে, কারণ নীরাকে কখনো এমনভাবে দেখেনি। ওকে দেখে নিলয়ের মনে হয় কোনো কিছুতে কষ্ট পেয়েছে। নীরার রুমে এসে চুপচাপ বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। নিলয় খাবার এনে দেখে নীরা শুয়ে আছে। নীর পাখি উঠো, খেয়ে নাও। জান পাখি, আমি জানি তুমি ঘুমাওনি, চুপচাপ উঠে খেয়ে নাও। তারপর আমায় বলো কি তোমায় কি বলছে, আর তার কলিজাটা ছিঁড়ে আমি নেব। আমার ক্ষুধা নাই, আপনি খেয়ে নিন। তুমি না খেলে আমি কেমনে গাই? উঠো না জান। নীরা চুপচাপ উঠে এক লোকমা ভাত মুখে দিয়ে উঠে যায়। নিন, এবার আপনি খেয়ে নিন। আর এখনো খেতে না পারলে যাকে ভালো লাগে তার কাছে গিয়ে খান। নিলয় নীরার কথা শুনেই ঠাস করে নীরার গালে থাপ্পড় মেরে দেয়। তারপর হাত টেনে ঠাস করে বসিয়ে দেয়। হা করো। নিলয় নীরাকে খাইয়ে দেয়। নীরা চুপ করে খাচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ভালোবাসি শুধুই তোমাকে, অন্য কাউকে নয়। কেন বোঝো না তুমি? কি আছে আমার? কার কাছে যাব আমি? শুধু শুধু আমার রাগটা বাড়িয়ে দাও কেন তুমি? ভালোবাসো না আমায় জানি, কিন্তু এতটা অবিশ্বাস করো জানতাম না। নীরা কিচ্ছু বলে না, ও শুধু অফিসের কথাই ভাবছে মনে মনে। এতই ভালোবাসা আমায়, তো মিথ্যে কেন বলছো? কেন বলছো না তুমি আলোকে? আলো আমার জায়গাটা নিয়ে নিয়েছে তোমার থেকে। আমার সাথে তুমি সুখী না, আমি বুঝি তো। বাচ্চা না আমি। খাওয়া শেষে নিলয় নীরাকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ে। নিলয় হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু নীরা নীরবে কান্না করে চলেছে। ওর চোখে ঘুম নাই। নীরা নিলয়কে জড়িয়ে ধরতে গিয়েও ধরে না। দেখো আমার ভাগ্য, যাকে একসময় সহ্যই করতে পারতাম না, আজ তাকে হারানোর ভয় আমার দুনিয়াটা ওলট পালট হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালোবাসার মানুষ কি ভালোবাসি কথাটা না বললে সে বুঝবে না কাছের মানুষটা তাকে কতটা ভালোবাসে? মুখ ফুটে না পড়লে তুমি কি বুঝবে না আমি তোমাকে ভালোবাসি? অন্য মেয়ের সাথে তোমাকে সহ্য হয় না আমার, বুঝো না তুমি? আমি ভেবেছিলাম আমার ভালোবাসা তুমি ঠিকই বুঝতে পারবে, মুখ ফুটে বলতে হবে না আমার, কিন্তু তুমি। আমারই ভুল, ছেলে মানুষ তো কতদিন আর একা থাকে, তাই তো আলোকে আমার জায়গাটা দিয়ে দিয়েছো। ঠিক আছে, তুমি যাতে খুশি হও সেই কাজটাই করব আমি। অন্তত একটাবার তো তোমাকে খুশি করতে পারবো। সকালে নিলয় ঘুম থেকে ওঠে আর নীরাকে দেখতে পায় না। তিশা এসে বলে নীরা ওর বাবার বাসায় গেছে। নীরার এ ব্যবহারে নিলয় বড্ড রেগে যায়। নিলয় কিছু না বলে রেডি হয়ে অফিসে চলে যায়। নীরা কিন্তু ওর বাসায় যায়নি। ও নিলয়ের সামনে নিজের মুখ দেখাতে চায় না, তাই সকালবেলা ওর শাশুড়িকে বলে বাসা থেকে বেরিয়ে ওর বাসার পাশে এক পুকুর পাড়ে এসে বসে পড়ে। তারপর আলোকে ফোন করে মিট করার জন্য রিকোয়েস্ট করে। নিলয় অফিসে এসে কেবিনে ঢুকতেই করিডোরের ছেলেটি রুমে আসে। স্যার আসবো? সরি স্যার, আপনাকে একটা ইনফরমেশন জানাতে ভুলে গেছি। কি বলো? স্যার, কাল যখন আপনি আলু ম্যামের সাথে মিটিংয়ে বাহিরে গেছিলেন, তখন একটি মেয়ে এসে অনেকক্ষণ বসেছিল, কিন্তু আপনি আসার পর ওনাকে আপনার কেবিনের সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখলাম। আমি আপনার সাথে মিট করার কথা বলতেই উনি দৌড়ে চলে গেলেন। কথাটা শোনার সাথে সাথেই নিলয়ের মাথায় বাজ ভেঙে পড়ে। নিলয় ফোন বের করে নীরার পিক মেয়েটিকে দেখায়। এই মেয়েটি ছিল? হ্যাঁ স্যার, এই মেয়েটি। ও শিট। নিলয় দৌড়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। নীরাকে বারবার ফোন দেয়, কিন্তু নীরা ফোন ধরে না। এর মধ্যে আলো নিলয়কে ফোন দিয়ে নীরার মিট করার কথাটা বলে দেয়, আর নিলয় ওকে মিট করতে যাবার জন্য বলে, নিজেও সেখানে যায়। নীরা আর আলো একটা কফি শপে বসে আছে 1 ঘন্টা যাবৎ,
কিন্তু নীরা কিছু বলতে পারছে না। কি করে বলবে ও? নীরা আজ নিলয়কে আলোর হাতে তুলে দিতে এসেছে। ম্যাম, আপনি কিছু বলবেন আমায়? না মানে অফিস বাদ দিয়ে এখানে বসে আছি, স্যার আবার ফোন দিতে পারে। নিলয়কে ভালোবাসো? সরি ম্যাম, আপনি কি বলতে চাচ্ছেন? তোমার স্যারকে ভালোবাসো? কি বলছেন আপনি এসব? তুমি অন্তত আমায় মিথ্যাটা বলো না। আমি জানি তোমরা দুজন দুজনকে ভালোবাসো। ম্যাম, আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। কেন ন্যাকামো করছো আলো? ভুল আমার হচ্ছে না। কাল তোমাকে আর নিলয়কে আমি দেখেছি কেবিনে, কতটা ক্লোজ ছিল তোমরা। কথাগুলো বলতেই নীরা আবারও কেঁদে ওঠে। নীরা মাথা নিচু করে আবার বলতে শুরু করে, তোমরা আমার সাথে এটা না করলেও পারতে। তোমরা যদি একবার আমাকে বলতা আমার জন্য তোমাদের প্রবলেম হচ্ছে, তাহলে আমি নিজে থেকে চলে যেতাম। আমি ওর লাইফে বোঝা হয়ে আছি, আমাকে ওর ভালো লাগে না। আমার জায়গাটা তুমি নিয়ে নিয়েছো অনেক আগে। আমি চলে যাব ওর জীবন থেকে। তোমরা সুখী হও, তোমার স্যারকে সুখী রাখো। সামনে থেকে কোনো শব্দ না পেয়ে নীরা মাথা তুলে তাকায়, আর তাকিয়ে যা দেখতে পায় নীরার অবস্থা শেষ। আলো নাই। চেয়ারে নিলয় অগ্নিমূর্তি রূপ ধারণ করে বসে নীরার দিকে তাকিয়ে আছে। আপনি? বলতেই ঠাস করে একটা আওয়াজ হয়। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই। নীরার গালেই একটা পড়ল। আশেপাশের সব মানুষের দৃষ্টি ওদের দিকে। কফি শপের ম্যানেজার এসে সব মানুষদের বের করে নিয়ে যায়, কারণ এটা নিলয়ের কফি শপ। এটা নীরা জানে না। নীলা গালে হাত দিয়ে চুপ করে বসে আছে। নিলয় আবার না চাওয়া সত্ত্বেও নীরার গায়ে হাত তুলল। নিলয় ঠাস করে নিজের হাত টেবিলের উপর ছাড়ি মারে। নীরা চমকে উঠে আবার কাঁদতে শুরু করে দেয়। নিলয় দাঁড়িয়ে লাথি মেরে চেয়ার ফেলে দিয়ে পায়চারি করছে। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারল না। চিল্লিয়ে ওঠে, ছেড়ে দিয়ে রেখেছি, এর জন্য পাখা গজিয়েছে। পাখা? একদম পাখা কেটে দিব। পাখা কেটে বসিয়ে রাখবো। সাহস কি করে হয় আমায় ছেড়ে যাবার কথা তুমি মাথা নিয়ে আসো? আমি তোমায় বলছি না, আমি বেঁচে থাকতে তোমায় আমি আলাদা করব না। কি করতে এসেছো এখানে? হ্যাঁ, কি করতে? নিজেকে কি মনে করো তুমি? হ্যাঁ, তুমি কি কিছু করতে গেলে আমি জানবো না? তোমার দুনিয়াটা আমার গণ্ডির মধ্যে। কোন সাহসে তুমি আমার সকালে আমাকে কিছু না বলে এখানে এত বড় সিদ্ধান্ত নিচ্ছ? কোন সাহসে? বলেই টেবিলে আবার হাত দিয়ে বাড়ি মারে। নীরা তো লাফিয়ে ওঠে। তুমি কি ভাবো আমায়? হ্যাঁ, কি ভাবো? তোমার কি ধারণা আমি আলোকে ভালোবাসি? তুমি বোঝা আমার কাছে? সেটা মনে হবার কারণ কি হলো? তোমায় এমন কোনো কথা বলছি নাকি তোমার কোনো মেয়েকে তোমার সামনে দিয়ে আমার ঘরে তুলেছি? বলো। মন আমার এটা কোনো পাবলিক প্লেস না যে যখন তখন কেউ আসবে আর চলে যাবে। ভালোবাসি তোমাকে আমি। তুমি বাসো আর নাই বাসো, আমার সাথেই তোমার থাকতে হবে। ভালোবাসো না জানি, কিন্তু এভাবে আমায় দূরে ঠেলে দিলে কিভাবে? এতই অসহ্য লাগে আমায়, এতটাই বিরক্ত লাগে। এখন বুঝবা না তো আমাকে আর আমার ভালোবাসাকে। যখন থাকবো না তখন খুঁজো আমায়। নিলয়ের কথা শুনে নীরা জোরে কেঁদে ওঠে। নীরার কান্না নিলয় সহ্য করতে পারে না। ধূপ করে নীরাকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে। নিলয় আরও ফুপিয়ে কান্না করে ওঠে। আরে মেয়ে, বুঝো না কেন? আমি যদি আলোকে ভালোবাসতাম তাহলে আজ আমার ঘরে আলো থাকতো, তুমি না। আলো বিগত 3 বছর অফিসে কাজ করছে। আমি তো কোনোদিন অফিসে পা দিয়েও দেখিনি। তোমার জন্য আমি অফিসে যাওয়া শুরু করেছি। কি করে বোঝাই তোমায় নির্বাহী বলো? নীরা নিলয়ের উপর অধিকার দেখাক আর না দেখাক, ভালোবাসুক আর না বাসুক, নিলয় শুধুই নীরাকেই থাকবে। অনেক অনেক ভালোবাসি তোমায় জান পাখি। নীরা চুপচাপ নিলয়ের কথা শুনছে আর কাঁদছে। নিলয় নীরাকে চেয়ারের উপর বসিয়ে আর একটা চেয়ার টেনে ওর পাশে বসে। নিলয় নীরার দিকে তাকিয়ে দেখলেও ওর গালে 5 আঙুলের ছাপ বসে গেছে। নিলয় নীরার 2 গালে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে। খুব লেগেছে জান পাখি? তুমি জানোই আমি সব সহ্য করলেও তোমায় আমার থেকে দূরে যাওয়াটা সহ্য করতে পারি না। কেন বাধ্য করো আমায় তোমার গায়ে হাত তুলতে? নীরা কিছু বলছে না, নীরবে চোখের জল ফেলছে। নিলয় নীরাকে কাছে টেনে নিয়ে কোলের উপর বসিয়ে নেয়।
তারপর এক হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে আর এক হাত নীরার চুলের মধ্যে দিয়ে নীরার মুখটা নিজের দিকে এগিয়ে নিয়ে এসে দু চোখের পাতায় আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো। নীরা নিজের চোখ বন্ধ করে নেয়, কিন্তু চোখ দিয়ে পানি বের হতেই থাকে। নিলয় নীরার চোখের পানি মুছে দিয়ে গালে অজস্র ভালোবাসার পরশ দিয়ে ভরিয়ে দেয়। নীরা চোখ বন্ধ করেই ভাবতে থাকে, আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি নিলয়। আমি জানি তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা কি করে অবহেলা করি বলো তো? মানলাম তুমি আমাকে ভালোবাসো, তাহলে আলোর সাথে। ভাবতে ভাবতে নীরার হাতে কয়েক ফোঁটা গরম পানি পড়ল। নীরা চোখ খুলতেই দেখে নিলয় ওর দিকে অপলক চেয়ে নীরবে কান্না করছে। আমাকে মাফ করে দাও জান পাখি, আমি তোমাকে মারতে চাই না। কেন তুমি আমাকে বোঝো না বলো? কেন তুমি আমাকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করো? আমি তো বলিনি তোমায় আমাকে ভালোবাসো। আমি চাই তুমি আমার পাশে থাকো, ভুল হলেই আমার শাসন করো। তোমার পৃথিবীতে শুধু আমার আনাগোনা হবে, শুধু আমার। ভালোবেসে কাছে না থাকো, অবহেলা করেই থাকো, তবু আমায় ছেড়ে যেও না নির্পাখি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ভালোবাসি তোমায় জান পাখি, অনেক ভালোবাসি। নীরা কি বলবে বা ওর কি বলা উচিত ও ভেবেই পাচ্ছে না, কারণ যে ছেলেটা ওকে বলতে পাগল সেই ছেলেটাকেই অন্য কারো কাছে তুলে দিতে এসেছিল। কিন্তু অফিসে ওর আলোকে হাত ধরার কথা কিছুতেই মন থেকে বের করতে পারছে না। নীরা নিলয়ের কোল থেকে নামতে লাগলেই নিলয় নীরার কোমর দু হাত দিয়ে নিজের কাছে টেনে আরও শক্ত করে জড়িয়ে ধরে নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নীরা নিলয়ের হাত খামছে ধরে। বেশ খানিক পরে নিলয় নীরাকে ছেড়ে দেয়। নির্বাহী আর কখনো আমায় ছেড়ে যাওয়ার কথা মাথাতেও আনবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো বাসে চলো। একটা কথা বলবো? বলো না জান পাখি। আপনি যদি মনে করেন আমার জন্য আপনাদের কোনো সমস্যা হবে, তাই আপনি আপনার কাছে রেখে দিচ্ছেন, তাহলে আমি বলতে পারেন। মানে? না, আপনার সাথে যদি আমার ডিভোর্স না হয় তাহলে তো আপনি আলোকে বিয়ে করতে পারবেন না। আর ডিভোর্স দিতে গেলে আমার পরিবার বা আমি যদি কোনো সমস্যা করি সেজন্য আপনি আমাকে ছাড়তে চাইছেন না। তাহলে একটা কথা বলি, আপনার আমার বিয়েটা শরীয়ত মতে কাবিননামা দিয়ে হয়নি, শুধুমাত্র একটা সই দিয়ে হয়েছে। এটাকে বিয়ে বলে না। তাই যেমন একটা সই দিয়ে আমরা একসাথে আছি, তেমনি একটা সই দিয়ে আলাদা থাকতে পারবো। আর সবথেকে বড় কথা, আপনার আর আমার মধ্যে এমন কিছুই হয়নি যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হবে। নীরার কথাগুলো শোনার সাথে সাথেই নিলয়ের মুখের রঙটা আবার পাল্টে গেল। নিলয় চেয়েছিল নিজের উপার্জনের টাকায় নীরাকে ধুমধাম করে সবার সামনে দিয়ে বিয়ে করে নীরার উপর থেকে নিজের অধিকারটা আদায় করে নেবে, কিন্তু নীরার কথায় নিলয় রেগে আগুন। সাহস হয় কি করে নীরার ওর সামনে দাঁড়িয়ে এসব বলছে? কাবিননামা হয়ে বিয়ে হয়নি। আর কি বললো? ওর আর আমার মধ্যে তেমন কিছু হয়নি। ও কি ভাবছে আমি কিচ্ছু করিনি? এই জন্য সহজেই অন্য কারো কাছে চলে যাবে? নিলয় দেখবে আজকের ঘটনার পর তুমি কি করে অন্যর কাছে যাবার চেষ্টা করো। তোমার কথাই থাক, যেটা পরে হওয়ার কথা সেটাই আগে হবে। নিলয় ধুম করে বেরিয়ে গেল। নীরা চুপচাপ বসে পড়ে। ঘণ্টাখানিক পরে আচমকা এসে নীরাকে কোলে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তারপর কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করায়। নীরা শুধু হা হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় গাড়ি থেকে নেমে নীরার হাত ধরে টানতে টানতে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে যায়। নীরা বুঝতে পারে আজ ওর সাথে কি ঘটতে চলেছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। এভাবে আমি বিয়ে করব না। কেন নির্বাহী? তুমি না বললা আমাদের বিয়েটা কাবিননামা না হলে স্বীকৃতি পাবে না? তোমার ইচ্ছেতেই তো এটা হচ্ছে। মা বাবা, মামনি, বাবা, তিশা এদের বাদ দিয়ে আমি এই কাজ করতে পারবো না। আমিও সেটাই চাইছিলাম, কিন্তু তোমার বড্ড তারা আমার কাছ থেকে পালানোর। তোমাকে তো আটকাতে হবে। বলো জান পাখি। আল্লাহ, এটারই খবর ছিল। আমি ওনাকে আটকাই কি করে? এই স্টুপিডের মতো কাজটা কেন করতে গেলাম আমি? নিলয় নীরার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আমার রাগটা আর বাড়াবেন না। অনেক কষ্টে
রাগটা কন্ট্রোল করে রাখছি, এবার কিন্তু তাণ্ডব করে দেব। নিলয়ের কথা শুনেই নীরা চুপ মেরে বসে যায়। নীরা বুঝতে পারে এই ছেলেকে আর কোনোভাবেই বোঝানো সম্ভব না। বিয়ের এক পর্যায়ে নীরাকে কবুল বলতে বললে নীরা চুপ করে থাকে, কিছুতেই কবুল বলে না। নিলয় এতে আরও রেগে যায়, চিল্লিয়ে বলে ওঠে, কবুল বলবা নাকি আরো 5টা খাবা কানের নিচে? নীরা নিলয়ের কথা শুনে ফর্দ কবুল। বিয়েটা নিলয়ের রাগে ভালোভাবেই শেষ হয়ে যায়। এবার বাসায় ফেরার পালা। নীরা আর গাড়িতে ওঠে না, গাড়ির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ নিলয়ের রাগ একটুকুও কমেনি। ও যে এমন একটা কাজ আবার করতে পারে কোনো দিনও ভাবেনি। এই ছেলেটা আজ আমায় আস্তার রোস্ট বানিয়ে খাবে। আল্লাহ গো, বাঁচাও আমায়। আমার কাজটা কি ভুল ছিল? আমার দেখার মধ্যে কি কোনো ভুল ছিল? যদি সত্যি ভুল থাকে তো আজ আমার কপালে দুঃখ আছে। আমি ওর সাথে যাব না। কি করি? হ্যাঁ, চুপচাপ কেটে পড়ি। নীরা ভেবে ভেবে চুপচাপ কেটে পড়ে। রাস্তায় এসে রিক্সা ডেকে যেই না উঠতে যাবে তখনই নিলয় নীরার হাতটা ধরে। কোন শয়তান রাক্ষস রে আমার হাত? নীরা তাকিয়ে দেখে নিলয় রাগী লুক নিয়ে নীরার হাত টেনে ধরে দাঁড়িয়ে আছে। আপনি? আসলে আমি আপনাকে খুঁজছিলাম। কই ছিলেন? নিলয় চুপ করে আছে। নীরা ভালো করেই বুঝতে পারে ওর কথাটা নিলয় মোটেই বিশ্বাস করেনি। আমি পানি খাবো। নিলয় নীরার কথা শুনে ওর হাত আলতো করে ধরে গাড়িতে এনে বসিয়ে দেয়। তারপর পানির বোতলের মুখ খুলে নীরা হাতে ধরিয়ে দেয়। নীরা ঢক ঢক করে পানি খেয়ে নিলয়ের দিকে আস্তে আস্তে তাকালো, কিন্তু নিলয় সেই একই লুকে এখনও নীরার দিকে তাকিয়ে আছে। বাসায় যাব। নিলয় কিছু না বলেই ধপ করেই গাড়ির দরজা লাগিয়ে দিয়ে গাড়িতে উঠে ড্রাইভ করতে শুরু করে। রাস্তাটা নিলয়ের বাড়ির দিকে না যেয়ে বাংলোর দিকে যেতে দেখেই নীরা চিল্লিয়ে ওঠে, আপনি আবার এখানে যাচ্ছেন কেন? আমি বাসায় যাব মামুনির কাছে। আমি এখানে যাব না। নিলয় নীরার সাথে কোনো কথাই বলছে না, চুপচাপ ড্রাইভ করে যাচ্ছে। নীরা বেচারি চিল্লিয়ে চিল্লিয়ে থেমে গেল। নিলয় বাংলোতে ঢুকে গাড়ি পার্ক করে নীরাকে নামতে বলে। নীরা চুপ করে বসেই থাকে, আর নিলয় নীরাকে টেনে কোলে তুলে নিয়ে বাসার মধ্যে নিয়ে যায়। বাসার মধ্যে এসে নিলয়ের রুমের সামনে নীরাকে নামিয়ে দিয়ে হাতটা চেপে ধরে রুমটা খুলে দেয়। নীরা অবাক হয়ে যায় রুমটা দেখে, কারণ পুরো রুম ফুলে ডেকোরেশন করা। মনে হচ্ছে কেউ ফুল দিয়ে পুরো রুম ঢেকে দিয়েছে। নীরার রুমটা দেখে মনটা পুরোই ভালো হয়ে যায়। মন খুলে হাসি দিয়ে রুমে ঢুকে যায়। কিন্তু নীরা এ ফুলের ব্যাপারটা বুঝতে পারে না। নীরা ফুলগুলো নেড়ে চেড়ে ফুলের ঘ্রাণ নিচ্ছে। হঠাৎই নীরার মুখটা শুকিয়ে যায়। ও বুঝতে পারে এ ফুলের পিছনে কারণ কি, আর নিলয় এসব করার পিছনে কারণ কি। নীরা দৌড়ে রুম থেকে বের হতে গেলেই নিলয় এক হাতে নীরার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে আর এক হাত দিয়ে দরজা লক করে দেয়। ছাড়ুন আমায়, প্লিজ ছাড়ুন। আমি এসবের জন্য এখনো তৈরি হয়নি। আমার সময়। তার আগেই নিলয় নীরার ঠোঁট দুটি নিজের আয়ত্তে করে নেয়। নীরা লাফালাফি শুরু করে দেয়। নিলয় নীরাকে টেনে একেবারে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আস্তে আস্তে নীরার কোমর থেকে হাত নামিয়ে পেটে স্লাইড করতে থাকে। নীরা ধাক্কা দিয়ে নিলয়কে সরিয়ে দিয়ে ঠোঁট মুছতে মুছতে রুমের দরজাতে হাত দেয়। নিলয় গিয়ে নীরাকে কোলে তুলে নিয়ে এসে বিছানার উপর শুইয়ে দেয়। কাজটা মোটেও ভালো করছেন না। আমার সময় লাগবে আপনাকে মেনে নিতে। নিলয় নীরার কোনো কথাই কানে নিচ্ছে না। নিজের শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে নীরার উপর ঝুঁকে পড়ে। নীরা উঠে যেতে লাগলে নিলয় নীরার 2 হাত নিজের আঙুলের ফাঁকে নিয়ে শক্ত করে ধরে বন্দি করে নেয়। তারপর আবার নীরার ঠোঁটে কিস করতে গেলে নীরা মুখ ঘুরিয়ে নেয়। এতে নিলয়ের রাগটা ওভার হয়ে যায়। এক ঝটকায় নীরার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে নীরার উপর ওর অধিকারটা পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ে। নীরা বাধা দিয়েও পেরে উঠছে না নিলয়ের সাথে।
নিলয় আজ ভালোবাসা দিয়ে নীরাকে ভরিয়ে দিচ্ছে না, নিজের রাগটা কমানোর চেষ্টা করছে। নীরার দোষ একটাই, ও বারবার নিলয়ের কাছ থেকে পালানোর চেষ্টা করছে। নীরা চুপচাপ নিলয়ের দেওয়া এই শাস্তি সহ্য করতে থাকে। রাতে নীরা চুপচাপ বিছানার এক কোণে বসে কাঁদতে থাকে। আমি কোনোদিনও ভাবি নাই তুমি এভাবে আমার সাথে এই কাজটা করবে। আমার ইচ্ছের কোনো মূল্যই নেই তোমার কাছে। সব সময় নিজের রাগটাকে প্রশ্রয় দিয়ে গেলে, আমাকে বোঝার চেষ্টা করলে না, আমার মনটা বোঝার চেষ্টা করলে না। এই ভালোবাসা তোমার আমার উপর। এর মধ্যে নিলয় রুমে ঢুকে। ও বাহিরে গেছিল খাবার আনতে, কারণ ওরা আজ বাসায় যায়নি। নিলয় রুমে ঢুকে দেখে নীরা শাওয়ার নিয়ে চুপচাপ বসে আছে, চুলগুলোও ভালো করে মোছেনি, যার কারণে চুলের পানি পড়ে ওর সালোয়ার কামিজ প্রায় ভিজে গেছে। নীর পাখি, এভাবে বসে আছো কেন? তো কি করব, নাচবো? নিলয় আর কথা বাড়ালো না, নীরাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর একটা শাড়ি বের করে নীরার হাতে ধরিয়ে দিয়ে চেঞ্জ করে নিতে বলল। আমি যেমন আছি তেমনই থাকবো, কোনো চেঞ্জ করতে পারবো না। নিলয় ঝট করে শাড়িটা নিজের হাতে নিয়ে নেয়। ঠিক আছে, তোমার চেঞ্জ করতে হবে না, আমি করিয়ে দিচ্ছি। বলেই নীরার গায়ে হাত দিতে গেল, আর নীরা দুপা পিছিয়ে গেল। আমি চেঞ্জ করেছি। নীরার পিছানো দেখে নিলয় এক ঝটকায় নীরাকে নিজের কাছে টেনে নিয়ে নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। বেশ খানিকক্ষণ পরে নিলয় নীরাকে ছেড়ে দেয়। নীরা নিলয় দুজনেই হাঁপাতে থাকে। যখনই আমার থেকে দূরে যেতে চেষ্টা করবে, ঠিক তখনই এমনটা হবে। নিলয় বেরিয়ে আসে, আর নীরা চেঞ্জ করে বেরিয়ে এসে আবার বিছানায় গুটিসুটি মেরে বসে পড়ে। আর নিলয় খাবার 2 প্লেটে সার্ভ করতে করতে নীরাকে ডাকে। জান পাখি, খাবে? এসো। খাবো না আমি, আপনি বেশি করে খান। নিলয় নীরার কথা শোনা মাত্রই একটা প্লেট সরিয়ে দিয়ে উঠে গিয়ে নীরাকে আবার কোলে তুলে এনে সোফায় বসিয়ে দেয়। আপনি সবসময় জোর দেখাবেন আমার উপর, নিজের যেটা মনে হয় সেটাই করবেন। আমার কি নিজের ইচ্ছে বাঁচার অধিকার নাই? নিলয় চুপচাপ নীরার কথা শুনল, কিচ্ছু বলল না। খাবার নিয়ে নীরার মুখের সামনে ধরল, আর নীরা মুখ ঘুরিয়ে নেয়। তখনই নিলয় অন্য হাত দিয়ে নীরার গালটা টেনে নীরার ঠোঁটে কিস করতে শুরু করে। নীরা এই বারবার নিলয়ের এই ছোঁয়া সহ্য করতে পারে না। ঝট করে নিলয়ের বুকের কাছে শার্ট মুঠো করে আঁকড়ে ধরে। একটু পরেই নিলয় নীরাকে ছেড়ে দেয়। জান পাখি, এখন খাবারটা খাবে নাকি কিসের সময়টা আর বেশি হবে? নিলয়ের কথা শুনে নীরা চোখ মুখ গুটিয়ে নিলয়ের হাতটা টেনে খাবার মুখে ভরে নেয়। নিলয় চুপচাপ খাইয়ে দিতে থাকে। নীর পাখি, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তোমাকে শুধু রাগ দেখিয়ে বা শাসন করে আমি আমার কাছে আটকে রাখতে পারবো না। তোমাকে আমার ভালোবাসাটাই আটকে রাখবে। দেখি এবার তুমি আমার ভালোবাসা কি করে অবহেলা করো। আর বাকি থাকলো আলো, সেটা কাল দেখাবো তোমায়। নিলয় নীরাকে খাইয়ে দিয়ে হাত ধুয়ে ফেললো, নিজে খেলো না। আপনি খাবেন না? তুমি আমাকে বেশি করে খেতে বললা, আমি তো বেশি খাই না, তাই আর খেলাম না। নীরা কিচ্ছু বলল না, চুপচাপ উঠে গেল। নিলয় গিয়ে ব্যালকনিতে একটা চেয়ারে বসে পড়ল। একটার পর একটা সিগারেট খেতে শুরু করলো। কারণ ছেলেরা যতই হাসি খুশি থাকুক না কেন, দিন শেষে কিছু ছেলে নিজের কষ্টটা সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দেয়। নীরাকে বিয়ে করার পর থেকেই নিলয় সিগারেট খায় না, কিন্তু আজ আর নিজেকে আটকে রাখতে পারল না। নীরার এই অবহেলা নিলয় কিছুতেই সহ্য করতে পারে না, কারণ প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া অবহেলার থেকে মৃত্যু অধিক সুখের। নীরা চুপচাপ বসে নিলয়কে দেখে যাচ্ছে। ওর এই একটা কাজ নীরার কিছুতেই পছন্দের না। নীরার ইচ্ছে করছে নিলয়কে গিয়ে ঠাস করে একটা বসাতে, কিন্তু নীরা কিচ্ছু করলো না, মুখ ঘুরিয়ে বসে পড়ল। কারণ নিলয় আজ যেটা করছে নীরা কখনোই সেটা এভাবে করতে চায়নি। যা ইচ্ছে করো, আমি তোমাকে কিচ্ছুই বলবো না। আমারও যথেষ্ট রাগ আছে, রাগ আমিও দেখাতে পারি। সব সময় তোমার কথা মতো চলবো না।
নিলয় উঠে এসে ওয়াশরুমে ঢুকে পড়ল। নিলয় ব্রাশ করলো, কারণ সে তার নীরা পাখিটিকে সিগারেটের ধোঁয়ায় কষ্ট দিতে চায় না। নিলয় কোনো কিছুতেই নীরাকে কষ্ট দিতে চায় না, কিন্তু নিজের রাগটাও কিছুতেই কন্ট্রোল করতে পারে না। নীরাকে যেটা করতে বারণ করে নীরা সেটাই করে, নিলয়ের রাগ বাড়িয়ে দেয়। নিলয় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নীরা ঠায় বসে আছে। নিলয় আস্তে করে গিয়ে নীরার পাশে বসে পড়ে। নিলয় নীরার দিকে তাকিয়ে দেখে ওর গলায় বেশ খানিকটা কেটে গেছে। নিলয় বুঝতে পারে এটা নিলয়ের এটা দেখে নিজের উপর খুব রাগ হয়। ঝট করে উঠে ওষুধ এনে নীরার হাতে ধরে নীরাকে এগিয়ে আনতে গেল। নীরা হাত ছাড়িয়ে নেয়, আর নিলয় নীরাকে জোর করে টেনে নিজের কোলে বসিয়ে নেয়। নীরা নামার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু নিলয় শক্ত করে জড়িয়ে থাকে। উফ, নড়ো না তো নির্বাকি, আমার একটা কিস করবো কিন্তু। কিস করার কথা শুনেই নীরা চুপ হয়ে যায়। নিলয় নীরার গলায় কাটা জায়গায় নিজের ঠোঁট ছুঁয়ে আলতো একটা কিস করে ওষুধ লাগিয়ে দেয়। তারপর নীলার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। কিছু শুনতে পাচ্ছ নির্বাকি? প্রতিটা স্পন্দন তোমাকে বলে আমি তোমার জন্য। আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, আর ভবিষ্যতেও বাসবে কিনা, কিন্তু আমি তোমাকে আমার নিজের চাইতে বেশি ভালোবাসি। মনে আছে নির্বাকি, বিয়ের আগে তোমায় কিছু বললে তুমি বলতে তোমার উপর আমার অধিকার নাই, তাই সেদিন তোমাকে ওভাবে আমার কোর্ট ম্যারেজ করতে হয়েছে। আর আজ তুমি বললে আমাদের এটা বিয়েই নয়, তাই তোমাকে তোমার কথা অনুযায়ী বিয়ে করলাম। এখন তো আমাদের বিয়ে নিয়ে তোমার কোনো দ্বিমত থাকলো না, আর তোমার জেদেই আজ আমাকে জোর করে এমন কাজ করতে হলো। তোমাকে হাজারবার বলেছি আমি নির্বাকি, ভালোবাসি আমি তোমাকে। তোমাকে ছাড়া আমার লাইফ কল্পনাও করতে পারি না আমি। তোমাকে আমার কাছেই থাকতে হবে, যেভাবে হোক। আমাকে ছেড়ে যাবার কথা তুমি তোমার মাথাতেও আনবে না, কিন্তু তুমি কি করো জেনে বুঝে আমায় কষ্ট দাও। বারবার বারবার আমাকে ছেড়ে পালানোর চেষ্টা করো। এতটাই খারাপ আমি? আমার সাথে কি সত্যি থাকা যায় না? জানি নির্বাকি, আমার সাথে সত্যি থাকা যায় না, কিন্তু আমি কি করব বলো তো জানবাকি? আমি যে এমনই। আম্মু মারা যাওয়ার পর থেকে তেমন কারোর শাসনই পায় নাই। মামনিকে তো আমার ধারে কাছেও আসতে দিতাম না। পপি আমায় এত ভালোবাসে যে কখনো বকাই দিত না। যা আবদার করতাম সব পূরণ করতো, হোক সেটা ভালো আর মন্দ। ভালো মন্দ বোঝানোর কেউ ছিল না। আমি আমার রাগটাও কন্ট্রোল করতে পারিনি। তুমি জানোই নির্বাকি, তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না। তবুও কেন আমায় ছেড়ে যাবার চেষ্টা করো? কেন কেন কি কষ্ট পাও আমায় কষ্ট দিয়ে? তুমি যদি আমার থেকে পালাবার চেষ্টা না করতে, তাহলে আমাদের প্রথম রাতটা এইভাবে কাটতো না, অনেক সুন্দর সুখময় হতো। কিন্তু তোমার জেদ আর আমার রাগের বশে আমি এমন একটা কাজ করতে বাধ্য হয়েছি। ভালোবাসি আমি তোকে, পাগলি, বুঝিস না কেন বলতো? কি করলে আমি তোকে বোঝাতে পারবো তুই আমার সব? তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তুই আমার থেকে দূরে গেলে সত্যি আমি মরে যাব। নিলয় আর কিচ্ছু বলল না, নীরাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। আমিও তোমাকে অনেক ভালোবাসি জান, অনেক। তুমি যেমন আমাকে ছাড়া থাকতে পারবে না, ঠিক আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। বড্ড ভালোবাসি আমি তোমাকে, বড্ড বেশি। কিন্তু আজ যেটা তুমি করলে, এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। নীরা উঠতে গেলে নিলয় উঠতে দেয় না। নীরা নিলয়ের দিকে এমনভাবে তাকায়, নিলয় নীরাকে ছেড়ে দেয়। নীরা উঠে গিয়ে প্লেটে খাবার এনে নিলয়কে খেতে বলল। খাইয়ে দিবে নীর প্লিজ? নীরা আর না করে না হাত ধুয়ে নিলয়কে খাইয়ে দিতে গেল। নিলয় নীরার হাতটা ধরে এমনভাবে খাবার মুখে নেয়, খাবার কম নিয়ে নীরার আঙুলগুলো চেটে খায়। নিলয়ের এমন কাজে নীরার অন্যরকম একটা ফিলিংস হয়। ফলে অন্য হাতের ভাতের থালাটা পড়ে নিতে গেলে নিলয় ধরে ফেলে একটা মুচকি হাসি দেয়। নীরা রাগে গজগজ করতে থাকে। জান পাখি, তোমাকে আমার ভালোবাসার জালে এমনভাবে আটকাবো যে আমায় ছেড়ে যাওয়ার কথা কল্পনা করতে পারবে না। নীরা নিলয়কে খাইয়ে দিয়ে হাত ধুয়ে বিছানায় শুতে আসলে নিলয় উল্টে গড়াগড়ি দিয়ে নীরার জায়গায় শুয়ে পড়ে। এটা দেখে নীরা চিল্লিয়ে ওঠে। আমি ঘুমাবো না। আস্তে জান পাখি, আস্তে। আমি কি তোমাকে ঘুমাতে বারণ করেছি? তা নয় তো কি, কোথায় ঘুমাবো আমি?
আমার বুকে এসো। বলেই নীরাকে টেনে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। নীরাও চুপচাপ শুয়ে পড়ে, কারণ ও জানে নিলয় ওর কোনো বারণই শোনে না। সকালে দুজনারই ঘুম ভাঙে খুব বেলাতে। নীরা তাকিয়ে দেখে 11টা বাজে। ধরপড় করে ওঠে, কিন্তু নিলয়কে কোথাও দেখতে পায় না। নীরা ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে বাইরে এসে আয়নার সামনে নিজেকে দেখতে শুরু করে। আজ অন্য রকম সুন্দর লাগছে তাকে। গলার কাটা জায়গাটা হাত দিয়ে দেখছে। নীরা পুরো রুমটা দেখছে। রাত চলে গেলেও ফুলের গন্ধ এতটুকুও কমেনি। নীরা রুম থেকে বের হয়ে দেখে নিলয় নাস্তা রেডি করছে। ওকে দেখে মনে হচ্ছে নিজেই রান্না করছে। নীরাকে দেখেই নিলয় এক গাল হেসে দিল। উঠে পড়েছে আমার নির্বাহীটা। গুড মর্নিং আমার জান, এসো নাস্তা করে নাও। আপনি নাস্তা বানাবেন? লাইফে এই প্রথমবার, দেখো না কেমন হয়েছে। নীরাকে চেয়ার এগিয়ে দিল। নীরা বসে পড়ল। নিলয় নীরাকে খাবার সার্ভ করে দিল। জান তাড়াতাড়ি খেয়ে বলো কেমন হয়েছে। নীরা ডিম পোস্টটা একটু মুখে তুলে নেয়। নিলয় নীরার মুখের দিকে তাকিয়ে আছে, নীরা কি বলবে তা শোনার জন্য। কিন্তু নীরা কি বলবে বুঝতে পারছে না, কারণ ডিম পোস্টটা লবণে পুড়ে গেছে। সত্যিটা বলতে পারছে না। নিলয় প্রথমবার রান্না করেছে, তাও ওর জন্য। আর ভালোবাসার মানুষগুলো ভালোবেসে বিষ দিলেও খেয়ে নেওয়া যায়। আর নিলয় তো নীরাকে লবণে পোড়া ডিম পোস্ট দিয়েছে। অসম্ভব ভালোই হয়েছে। এমন রান্না আমি কোনোদিনও খাই নাই। মুহূর্তেই নিলয়ের মুখে রাজ্য জয়ের হাসি চলে আসে। আচ্ছা, আর কি রান্না করেছেন দিন? নিলয় চিকেনের বাটিটা নীরার দিকে এগিয়ে দেয়। নীরা এক টুকরো চিকেন মুখে দিতেই মাথার চান্দি জ্বলে যায়, কারণ এত পরিমাণ ঝাল বলার মতো না। কিন্তু নীরা কিছু না বলে চুপচাপ খেয়ে নেয়। আমার হয়ে গেছে, আমি ঘরে গেলাম। রুমে এসে নীরার পানি খেতে খেতে অবস্থা শেষ। নিলয় আচমকাই রুমে এসে নীরাকে জড়িয়ে ধরে নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নিলয় নীরার ঝাল কমানোর চেষ্টা করছে। নীরাও কোনো বাধা দিচ্ছে না, কারণ ওর ঝালে অবস্থা খারাপ। নীরার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। বেশ খানিকটা পরে নীরার ঝাল কমে আসে। নিলয় বুঝতে পেরে নীরাকে ছেড়ে দেয়। তুমি এমনটা কেন করলে নির্বাহী? দেখলেই তো খাবারটা খাবার উপযুক্ত না, তাহলে শুধু শুধু খেতে গেলে কেন? আমার ভালো লেগেছে তাই খেয়েছি। নিলয় এক ঝটকায় নীরাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। আমি বুঝি নির্বাহী, তুমি আমাকে কষ্ট দিতে চাওনি, তাই খেয়েছ। তুমিও যে আমায় ভালোবাসো, জোর করবো না আমি। তুমি তোমার মতো করেই আমায় ভালোবাসো। নিলয় নীরাকে ছেড়ে দিয়ে কপালে আলতো করে একটা চুমু খায়। রেডি হয়ে নাও নির্বাহী, একটা জায়গায় যেতে হবে। কোথায়? গেলে দেখতে পারবে। নীরা আর কথা বাড়ালো না। কিন্তু রেডি হব কি নিয়ে? ভালো কাপড় তো ওয়ার্ডরোবে আছে, ইচ্ছা মতো পরে নাও। নীরা একটা কালো রঙের শাড়ি পরে তৈরি হয়ে নিল। নীরা আজ তেমন সাজেনি, কারণ বাহিরে বের হবার সময় সাজগোজ করা নিলয়ের পছন্দ না। তবুও নীরাকে খুব সুন্দর লাগছে। হালকা কাজের কালো শাড়ি, কিছু গহনা, চোখে কাজল, ঠোঁটে একদমই হালকা জেল লিপস্টিক, আর চুল বেঁধে নিলয়ের সামনে যায়। নিলয় সাদা টি শার্ট আর ব্ল্যাক জিন্স পরেছে। দুজন দুজনকে দেখছে। হঠাৎই নিলয় এসে নীরাকে কোলে তুলে নেয়। কি হচ্ছে? আমি নিয়ে যাই না প্লিজ। নীরা কিছু বলল না। কথায় কথায় নিলয়ের কোলে ওঠার অভ্যেস হয়ে গেছে। নিলয় নীরাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজেই ড্রাইভ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কোথায় যাচ্ছি আমরা? জান পাখি, গেলেই তো দেখবা, এই তো চলে আসছি। জান পাখি। আই এম সরি। কেন? কালকের জন্য। নির্পাখি বলেন। আই লাভ ইউ। নিলয়ের কথা শুনে নীরা ওর দিকে তাকালো। ওভাবে তাকিও না জান পাখি, অ্যাক্সিডেন্ট করে ফেলবো। নীরা একটা মুচকি হেসে চোখ নামিয়ে নিল। জান পাখি, তুমি অন্যদিকে তাকালে কেন? তো কি করব? আপনি নিজেই তো বললেন। আশ্চর্য, আমি বললাম আর তুমি অন্যদিকে মুখ ফিরিয়ে দিবে। আচ্ছা, তাকিয়ে থাকলাম। এবার খুশি?
অনেক। ইচ্ছে করে সারা জীবন তোমার দিকে এভাবেই তাকিয়ে থাকি, কিন্তু নীর, চলে আসছি, নামো। নীরা নেমে দেখে এটা কারো বিয়ে বাড়ি। কার বিয়ে? নিলয় কিছু না বলে নীরার হাতটা আলতো ধরে ভেতরে নিয়ে গেল। নীরা কিছুই বুঝতে পারছে না। এই যে বিয়ের বর, কি খবর? স্যার, আপনি আসাতে এত লেট করলেন কেন? আরে বুঝবে তো, মেয়ে মানুষের তৈরি হতে সময় লাগেই। বাই দ্য ওয়ে, এটা তোমাদের ম্যাডাম। হাই ম্যাম, নাইস টু মিট ইউ। আপনি আসাতে আমরা অনেক খুশি হয়েছি। সেম হেয়ার ভাইয়া। আচ্ছা, বিয়ের কনে কোথায়? আমরা বেশিক্ষণ থাকবো না, কনেকে দেখে চলে যাব। চলেন স্যার, আমি নিয়ে যাচ্ছি। নিলয় নীরার হাত ধরে কোণের রুমে যায়। হাই, হ্যালো। হ্যালো স্যার, হ্যালো ম্যাম। নীরা আলোকে দেখে একটা বড় সড়ো শক খেলো। নীরা নিলয়ের দিকে তাকাচ্ছে আর আলোর দিকে তাকাচ্ছে। নিলয় নীরার ব্যাপারটা বুঝতে পেরে আলোর সাথে কথা বলে। আলো, খুশি তো? স্যার, আপনার ঋণ আমি কোনো দিনও ভুলতে পারবো না। আপনার জন্য আমি আমার ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য কাছে পেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বলেই নিলয়ের হাত ধরল। নীরা কিছুই বুঝতে না পারলেও এটা ভালোভাবেই বুঝতে পারে সেদিন ওর দেখার মধ্যে সত্যিই ভুল ছিল। আরে কি করছো? তুমি আমার বোনের মতো, যা করেছি বোন ভেবে করেছি। আল্লাহর কাছে দোয়া করি সারা জীবন একসাথে সুখী শান্তিতে সংসার করো। স্যার, আমি কিন্তু আছি এখানে, আমারে ভুলে গেলেন? আরে ভুলবো কেন, এটা নাও। এটা কি স্যার? আমার পক্ষ থেকে আগামী 1 মাসের ছুটি তোমাদের, আর এটা হানিমুনের টিকিট। জমিয়ে প্রেম করো, উইশ অফ বেস্ট অফ লাক। চলো নীল পাখি। স্যার, আমি কি ম্যামের সাথে 10 মিনিট কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। স্যার চলেন আমরা বাইরে যাই। নীল পাখি, আমি বাহিরে আছি, ভয় পেও না। দিয়ে আসিফ আর নিলয় বাহিরে চলে গেল। আলো নীরার হাত ধরে সোফায় বসিয়ে নীরার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে নীরার হাত ধরে, আমার বড় বোন নাই, আপনাকে আমি আপু বলতে পারি? নীরা মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলে। আপু, আমি স্যারের অফিসে কাজ করি 3 বছরের মতো। এর মধ্যে আমার স্যারের সাথে অসংখ্য বার দেখা হয়েছে, কিন্তু স্যার চোখ তুলেও আমায় দেখেনি। আমায় কেন স্যারকে কেউ বলতে পারবে না। স্যার কারো দিকে 1 সেকেন্ড টাইম নিয়ে তাকিয়ে থাকে। আসিফ আমাদের সাথেই কাজ করত। প্রথম দিন থেকেই আমার ওকে ভালো লাগতো, মানে ভালোবাসতাম। কিন্তু আমাদের থেকে ওদের অবস্থা খুব ভালো, তাই কখনো আসিফকে মনের কথা বলার সাহস হয়নি। আজকেই ওর বিয়ে হবার কথা ছিল, কিন্তু বিয়ের কথা আমার সাথে নয়, অন্য মেয়ের সাথে। স্যার কেমন জানি আমার মনের কথাটা বুঝতে পারে। স্যার আসিফকে রাজি করিয়ে আমার সাথে আজ বিয়েটা করিয়ে দেয়। বিশ্বাস করো আপু, স্যারের সাথে আমার কোনো দিনও তেমন কোনো সম্পর্ক হয়নি। সেদিন যখন স্যার আমাকে প্রথম এই কথাটা বলেছিল, তখনই আমি স্যারের পা জড়িয়ে ধরেছিলাম। তখনই স্যার আমাকে উঠিয়ে আমার হাত ধরে সান্ত্বনা দিচ্ছিল, আর তুমি বাহির থেকে এটা দেখে স্যারকে ভুল বুঝলা। আমি একটা মেয়ে হয়ে বলছি, তোমার অনেক ভাগ্য, তাই স্যারকে তোমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছো। স্যার তোমাকে অনেক ভালোবাসে, অনেক। ভাগ্য করে এমন ভালোবাসা কপালে জোটে। স্যারকে ভুল বোঝো না আপু, প্লিজ। আমি জানি তুমিও স্যারকে খুব ভালোবাসো। প্লিজ স্যারকে মনের কথা বলে দাও, স্যারকে আর কষ্ট দিও না। এই ছোট বোনটার কথা রাখো। কি গো জান পাখি, কথা বলো, তোমাদের যেতে হবে, প্লিজ আসো। নীরা আলোকে জড়িয়ে ধরে বেরিয়ে আসলো। তারপর নিলয়ের হাতটা ধরে বেরিয়ে এলো। নিলয় ড্রাইভ করছে, নীরা আনমনে ভেবেই যাচ্ছে, আমি এত বড় ভুল কি করে করলাম? যে মানুষটা আমায় পাগলের মতো ভালোবাসে, তাকে কিনা আমি অবিশ্বাস করলাম। মুখ দেখাবো কি করে আমি ওকে? নিলয় খেয়াল করলো নীরা চুপচাপ বসে আছে। নিলয় একটা খোলা মনোরম জায়গায় গাড়ি দাঁড় করালো। তারপর নিজেই গাড়ি থেকে নেমে দরজা আটকিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। নীরা গাড়ি থেকে নেমে নিলয়ের থেকে একটু দূরে হেলান দিয়ে দাঁড়ালো। নীরা আজ নিলয়ের মুখের দিকে তাকাতে পারছে না, অপরাধ বোধ হচ্ছে খুব। নিলয় নীরাকে দূরে দাঁড়াতে থেকে নিজেই নীরার সাথে গা ঘেঁষে দাঁড়ায়। নীরা একটু অবাকই হয়, কারণ এই ছেলেকে নীরা যতই দূরে সরানোর চেষ্টা করে, কেন সে রাগ না করে আরও আপন হবার চেষ্টা করে।
সরি। কেন? আসলে সেদিন নীর, তাকাও আমার দিকে। আমি সত্যি সরি, আমি বুঝতে পারিনি। নিলয় নীরার সামনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে নীরার গালে হাত দিয়ে মুখ উঁচু করে তাকাও আমার দিকে নীর। কোন মুখে আমি আপনার দিকে তাকাবো? তাকাও আমার দিকে। নীরা আস্তে আস্তে নিলয়ের দিকে তাকায়। নিলয় নীরার চোখ মুছে দেয়। আর কোনোদিন আমার সামনে কাঁদবে না বলে দিচ্ছি। একটা কথা মনে রেখো, আমি নিলয় বেঁচে থাকতে কারো হবে না। আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। আমার পর তোমার পুরো অধিকার আছে। আমার সাথে তুমি যা ইচ্ছে করতে পারো, তো আমার উপর রাগ করতে পারো, আমাকে বকতে পারো, আমায় মারতেও পারো, আমায় কষ্ট দিতে পারো, তোমার যা যা ইচ্ছা তাই করো, কিন্তু কখন আমায় ছেড়ে যেও না। তুমি বিনা আমি শূন্য, তুমি সত্যি। কবে বুঝবা বলো তো? কবে মানবে আমার ভালোবাসা? নির্বাকি, আর যাই করো, আমার ভালোবাসাকে কখনো অপমান করো না। নীরা আর নিজেকে আটকিয়ে রাখতে পারে না, নিলয়কে 2 হাতে বন্দি করে জড়িয়ে ধরে। নির্বাকি, কি করছো? সবাই দেখছে যে। নীরা তাড়াতাড়ি নিলয়কে ছেড়ে দেয়। এভাবে আমায় ছেড়ে দিলে নির্বাকি? নীরা আবার নিলয়কে জড়িয়ে ধরে আর নিলয়ও নীরাকে জড়িয়ে ধরে। বাসায় এসে নিলয় নীরাকে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করতে চলে যায়। নীরা বাসার মধ্যে ঢুকতেই নিলয়ের মা নীরাকে টেনে নিয়ে একটা মোটা মহিলার সামনে দাঁড় করিয়ে দেয়। আপা, ও আমাদের নিলয়ের বউ। নীরা, নীরা সালাম করো। নীরা সালাম করতে গেলেই মহিলা কর্কশ কণ্ঠে চিল্লিয়ে ওঠে, থাক থাক, আর আদিক্ষেতা করতে হবে না। আমার ছেলেটার মাথাটাকে শেষ করে দিচ্ছে। দেখে নিচ্ছি এক একটাকে। চলে এসেছি আমি। নীরা কিছুই বুঝল না। এর মধ্যে নিলয় ড্রয়িং রুমে ঢুকে আর নিলয়কে দেখা মাত্রই মহিলা নীরাকে এক প্রকার টেনেই পাশে বসিয়ে নেয়। বাহ, সোনার মতো মেয়ে, খুব সুন্দর মা। আমার ছেলের পছন্দ আছে। সুখী থাকো মা। বলেই নীরার থুতনিতে হাত দিয়ে চুমু খেলো। তারপর নিজের হাতের বালা খুলে নীরার হাতে পরিয়ে দিল। নীরা তো পুরোই শখ। ও নিলয়ের মায়ের দিকে তাকিয়ে আছে। নিলয় এসে ওই মহিলাকে ফুপি বলে জড়িয়ে ধরে। এই কথা শোনার সাথে সাথেই নীরার হার্ট অ্যাটাক হবার মতো অবস্থা। নীরা ওর শাশুড়ির মুখের দিকে তাকিয়ে আছে আর নীরার শাশুড়ি ইশারায় নীরাকে চুপ থাকতে বলল। নীরা কিছু বলল না। চল বাবা, আমাকে রুমে নিয়ে চল। নিলয় ওর ফুপির সাথে রুমে চলে যায়। মামনি, এসব কি? নিলয়ের পুপি, মুনিরার মা, আমার সংসারটা ধ্বংস করতে এসেছে মা। আমার ছেলেটাকে আবার আমার থেকে দূরে সরিয়ে নেবে ওরা। আমি কিচ্ছু করতে পারবো না। মামনি, তুমি ভেঙে পড়ছো কেন? আমরা সবাই মিলে তোমার ছেলেকে সব সত্যিটা বলে দিব। সেটা কোনোদিনও সম্ভব না। নিজের চোখেই তো দেখলি নিলয়ের সামনে নিজেকে কিভাবে ধরে রাখছে। তোর কি ধারণা নিলয়কে বললে ওসব মেনে নেবে? সেই ভুল আর আমি 2 বার করব না। আমি সত্যিটা নিলয়কে বলেছিলাম, কিন্তু ওর ফুফু আমাকে পুরাই বাসিয়ে দিচ্ছে। আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। অনেক কষ্টে আমি আমার ছেলেকে কাছে পেয়েছি। আমি আর ওকে দূরে সরাতে দেব না। নিজের চোখে আমার সংসারটা ভাঙতে দেখতে হবে। কিচ্ছু করার নেই আর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।